আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ ডিম আর মসুর ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। যা গরম পড়েছে, এই রেসিপিটা কিন্তু গরমের সেরা রেসিপি। খেতে এতটাই মজা হয়, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন লাউ কেটে নিয়েছি। তো এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি। আর লাউগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। দেখুন লাউগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আমি 150 গ্রাম মতো মসুর ডাল। তো সবগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। এবার আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। তো মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে হলুদটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডালগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। তো ডালগুলো সেদ্ধ হতে থাক। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে ডিম দেওয়ার সময় কিন্তু তেলটা ছিটকাবে না, সেজন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম। তো ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 4টে ডিম নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটা আপনাদের প্রয়োজন। এবার ডিমগুলোকে হালকা আঁচে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ডিম কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তাতে করে ডিমগুলো খেতে খুব ভালো লাগবে। দেখুন হালকা করে ডিম ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। ডিম তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। দিয়ে দিলাম এখানে 2টো শুকনো মরিচ। এবার নেড়েচেড়ে জিরা আর শুকনো মরিচগুলোকে একটু ভেজে নেব। দেখুন হালকা একটু লালচে করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকেও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে রেখে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো রসুন বাটা। এবার আদা রসুন একটু ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আপনাদের হাতের কাছে টমেটো থাকলে অবশ্যই দিয়ে দেবেন, দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। আর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে। পানি না দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মশলা কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট মতো। তাতে করে মশলা খুব সুন্দর মতো কষানো হবে। আর যত ভালোভাবে মশলা কষানো হবে, রান্না কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। দেখুন প্রায় 6 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন সম্পূর্ণ লাউগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। লাউগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা মতো চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে কিন্তু কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে হাই হিটে 5 মিনিট রান্না করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। লাউ থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। লাউ থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে কিন্তু লাউগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
তো দেখুন ঢাকা খুলে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আগের থেকে কিন্তু লাউগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর দেখুন কতটা পরিমাণে কমে গিয়েছে। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে রেখে আবারও 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন লাউগুলো কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর মাঝে আমি ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার ডিমগুলোকে এভাবে করে একটু খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, তাতে করে ডিমের ভেতরে ঝোল মশলা ঢুকবে আর ডিমটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তা আপনারা চাইলে কিন্তু প্রথমে ছুরি দিয়ে কেটে নিতে পারেন, তারপরে কিন্তু লাউয়ের মধ্যে দিতে পারেন। এবার ডিমগুলোকেও খুব ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এভাবে লাউগুলোকে কষিয়ে নেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুর ডাল। ডালগুলোকে লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। হাই হিটে করে ডালগুলোকে 1 থেকে 2 মিনিট মতো এভাবে করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। ডালগুলো আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি হাই হিটে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে। গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর লাউগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। তাতে করে লাউগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম আঁচে 12 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব লাউগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন লাউগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু একেবারে সরু সরু করে কেটে নিয়েছি, সেজন্য লাউগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর মসুর ডাল দিয়ে রান্না করলে কিন্তু এইভাবে কেটে নিলেই খুব ভালো হয় রান্নাটা। দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সবগুলোকে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরেই তো বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা। আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। খেতে এত বেশি মজা হয়, অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।